নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি বানাচ্ছি, তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো প্রথমে আমি মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি হলুদ, তারপর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন, তেল গরম হতে হতে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে দেব মাছের দুপিঠেই। হ্যাঁ, ভেতর দিকটায় যাতে মাছের ভেতরে মশলাটা ঠিক মতন ঢোকে, তার জন্য ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। তো সেটা একটু লক্ষ্য করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুন হলুদটা, না হলে ভেতরে নুন হলুদ না ঢুকলে রান্নাটা পানসা লাগবে। তো আমার মেয়ে রিয়ানশিকা, সে চিংড়ি মাছের খুব ভক্ত, তাই আমার পাশেই ঘুরঘুর করছে। এখন আমি রান্না করছি, ও পেছনে দাঁড়িয়ে। আমি রান্না করলেই ও ভাত খাবে, সকালে ব্রেকফাস্ট কিছুই করবে না। চিংড়ি মাছ তার এতটাই প্রিয়। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে ভিডিওটা যারা যারা দেখছেন তারা একটু ভিডিওটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আমি কড়াইতে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব বেশি ভাজবো না, 30 সেকেন্ড মতন ভাজলেই দেখবেন এইভাবে লাল হয়ে গেছে। তখন আরেকটা পিঠ ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে মাছগুলো খেতে অত টেস্ট লাগবে না, রাবারের মতন হয়ে যায়। তো এই পিঠ এরকম ভেজে হালকা ব্রাউন কালার আসলেই আমি মাছগুলোকে তুলে নেব। আর এইভাবে আমি আমার বাকি মাছগুলোও ভেজে নিয়েছি। এবার মশলা কষানোর জন্য প্রথমে কড়াইতে যে তেল ছিল সেই তেলেই ফোড়ন দিলাম আমি গোটা লবঙ্গ, গোটা এলাচ এবং দারচিনি। এবার তার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট দিয়ে দিচ্ছি। আর আমি আলাদা করে কাজু বাদাম বাটিনি, এর মধ্যেই কিছু 10টা মতন কাজু বাদাম এর মধ্যেই পেস্ট করে নিয়েছি, ওটা আর আলাদা করে বাটিনি, একসাথেই দিয়ে দিয়েছি তাড়াহুড়োয়। আমাকে তো আবার বেরোতে হবে, তাই রান্নাটা যত তাড়াতাড়ি, যত শর্টকাটে, যত টেস্টি বানানো যায়, আপনাদের সাথেও তাই শর্টকাটে টেস্টি রান্না করার রেসিপি শেয়ার করছি। এবার আমি দিয়ে দিলাম লবণ, হলুদ এবং চিনি। চিনিটা একসাথেই দিয়ে দিলাম যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এটা আমার বিজনেস নয়, এটা আমার ভালোবাসা। আমি ভালোবাসি রান্না করতে এবং ভিডিও করতেও ভালোবাসি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমাকে ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন। দেখতে থাকুন কিভাবে রান্নাটা হয়। আমি আগে থাকতেই নারকেল কুড়িয়ে নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম, তো সেই নারকেলের দুধ দিয়েই পুরো মশলাটা কষাবো। নারকেল কুড়িয়ে সেটা মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে তার থেকে দুধটা বের করে রেখেছিলাম। অল্প অল্প করে নারকেলের দুধ দেবো এবং মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ঢেকে রাখলে এটা আস্তে আস্তে এর গা থেকে তেল ছেড়ে যাবে। এখন আমি এই মশলার যে জলটা, সেই জলটা দিয়ে দিলাম বাটি ধুয়ে। গলদা চিংড়ি আমাদের বাঙালিদের মধ্যে মোটামুটি সবাই খেতে ভালোবাসি। আমার বাড়িতে তো এর খুব চাহিদা। আপনাদের বাড়িতে এর চাহিদা কতখানি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, আমার মশলাটা সুন্দর কষে গেছে, ওপর থেকে তেল বেরোচ্ছে। এই মুহূর্তে আমি এর মধ্যে বাকি যে নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। এটা রান্নাটা সম্পূর্ণটাই নারকেলের দুধেই হবে, আমি আলাদা করে কোনো জল দিচ্ছি না। দেখুন কত সুন্দর রঙটা এসছে নারকেলের দুধটা দেওয়ার পরে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এই মাছ ভেজে যেই পাত্রে রাখা ছিল সেই পাত্রে কিছুটা নিচে তেল জমে, সেই তেলটা দিলে এটার একটা আলাদাই স্বাদ এবং গন্ধ আসে। তো দেখুন, আমার
গ্রেভিটা ফুটে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মালাইকারি। আর খেতে কেমন হয়েছে তার জন্য আপনাদেরকে বাড়িতে অবশ্যই চেষ্টা করতে হবে এবং আমাকে জানাতে হবে আপনারা কেমন খেলেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।